গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকের ব্লগটা আমি সন্ধ্যে থেকে শুরু করেছি। এখন বাজছে ওই 6:30 মতন। 6:10 আমি ঘুম থেকে উঠে পড়ি। আমার ওই টাইমটায় অ্যালার্ম দেওয়া থাকে। ওঠার পর আমার শর্ট ভিডিওর একটু কাজ ছিল, সেগুলোকে সেরেছি। আর এখন বিছানাটা ফটাফট গুছিয়ে নেব। দুপুরবেলার দিকটা এখন বেশ ভালোই গরম গরম লাগে, সেই জন্য আর ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া যায় না। তবে জানো তো, রাত্রিবেলার দিকে আবার ব্ল্যাঙ্কেটটা দরকার পড়ে, সেই জন্য ব্ল্যাঙ্কেটগুলোকে উঠিয়েও দিতে পারছি না, খাটের ওপরই রেখে দিতে হয়েছে। আচ্ছা, তোমাদের ওদিকে কি পুরোপুরি গরম পড়ে গেছে? আমাকে জানিও তো কমেন্টে। সারা শীতটা আমার এত পরিমাণে জল কম খাওয়া হয়েছে, আর যে কারণে জল খাওয়ার অভ্যেসটাই ছেড়ে গেছে। আমি ভাবছি মোবাইলে আবার ওয়াটার রিমাইন্ডার যে অ্যাপটা আগে নামিয়েছিলাম ওটাই আবার ইনস্টল করে নেব। হ্যাঁ, শুনতে হয়তো তোমাদের অবাক লাগছে, আমার জল তেষ্টাই পায় না। এবার জল খাওয়ার কথা ওই জন্য মনেই থাকে না। খুব অল্প জল খাওয়া হচ্ছে আমার কিছুদিন যাবত, তাই জন্য আগে মনে করে জলটা খেয়েছি। এদিকে আজকে ভাবছি একটা ভিডিও শ্যুট করব। আজকে কিন্তু সকালবেলাতে আমি কাজ করেছি, একটা মেকআপ ভিডিও শ্যুট করেছিলাম। তো সেইটাই ভাবছি। মার এই কুর্তির সেটটা মা মিশো থেকে নিয়েছিল, যেটা আমি বহরমপুর থেকে আসার সময় নিয়ে চলে এসেছিলাম ভিডিও করব বলে। তো ভাবছি এটা দিয়ে একটা মেকআপ লুক করব, দেখা যাক আজকে করা আদৌ হয় কিনা। তোমরা যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা তো জানবেই, 5 তারিখ আমি গেছিলাম নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। আসার পর সেই ড্রেসটা কেচে দিয়েছিলাম। তার সাথে রিন্টুরও 2-1টা এখানে টি শার্ট আছে, যেগুলো সব কাঁচা, আর ওগুলো খাটের ওপর দেখো জড়ো হয়ে আছে। ওগুলোকে এখন ভাঁজ করে গুছিয়ে তুলে দেবো আলমারিতে। দেখবে আমাদের মধ্যে অনেকেরই বাড়িতে একটা কর্নার থাকে বা একটা চেয়ার থাকে, যেটাতে জামা কাপড় জড়ো হতে থাকে, আর জড়ো হতে হতে সেই চেয়ারটা বা সেই কর্নারটাই আর চোখে পড়ে না। তবে জানো তো, জামা কাপড় কয়েকটা জমা হওয়ার সাথে সাথে যদি সেগুলো ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় তুলে দেওয়া হয়, তাহলে পরবর্তীকালে সেগুলো খুঁজে পেতেও সুবিধে হয়, আর এরকমভাবে দেখতেও বাজে লাগে না। এদিকে এই স্লিং ব্যাগটার চেনটা দেখলাম ওপেন, সেজন্য ব্যাগের ভেতরটা একটু চেক করলাম। চেক করতে গিয়ে দেখলাম ব্যাগের মধ্যে একটা লিপস্টিক রয়ে গেছে। মানে ভাবো, এই লিপস্টিকটা আমি লাস্ট কবে ইউজ করেছিলাম আমার মনেই নেই, আর সেটাকে এখানে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। ইদানিং আমারই একটা বাজে হ্যাবিট হয়েছে, যেই ব্যাগ নিই সেই ব্যাগের মধ্যে হয় লিপস্টিক না হলে লিপ বাম, কিছু না কিছু তো ক্যারি করতেই হয়, সেটা বের করতে আমি ভুলে যাচ্ছি। এই করতে করতে আমার 2-3টে লিপস্টিক আমি খুঁজেই পাচ্ছি না। তো ফাইনালি এই লিপস্টিকটা তো খুঁজে পেয়েছি। ওদিকে দেখলেই তো বেশ কিছু জামা কাপড় আলমারিতে তুলে দিয়েছি। তবে এই কটা কুর্তি আমি বাইরে রেখেছিলাম আয়রন করে তারপর ঢোকাবো ভেবে। তবে এখন না আর আয়রন করতে ভাল লাগছে না, সেই জন্য নর্মাল গুছিয়ে আপাতত তুলে রাখবো। বিয়ের আগে আমি যখনই কেনাকাটা করতাম তখন বেশিরভাগ টাইম সেগুলো হতো ওই কুর্তি, প্লাজো, তার সাথে টপস, এই সমস্ত। বিয়ের পরে আমার সেভাবে কিছু কেনাই হয়নি অনেক দিন, কারণ ওই বিয়ের টাইমটাতে এত শাড়ি, নতুন ড্রেস এই সমস্ত কেনা হয়েছিল, সেজন্য কিনেছিলাম না। তবে তারপরে আমার কুর্তির কালেকশন একদমই নেই হয়ে গেছিল। এই রিসেন্ট 2টো বিয়ে গেল আমাদের, সেই সময় আমি 3টে ভালো ভালো চুড়িদারের সেট কিনেছি। আমার কুর্তি থাকলেও চুড়িদারের সেট সেভাবে ছিল না। তো এই 3টে চুড়িদারের সেট আমার ভীষণ পছন্দ হয়েছে। আর রিসেন্টলি ভ্যালেন্টাইন ডে গেল, সেই টাইমেও রিন্টু আমাকে একটা চুড়িদারের সেট দিয়েছে, যেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি। এখনও আসেনি, আসলে ডেফিনেটলি তোমাদের দেখাবো। আমাকেও বলেছিল দোকানে গিয়ে কিনে নিতে, তাহলে দিনের দিন হয়ে যায় বিষয়টা। তবে আমার অনলাইন থেকে জিনিস এত বেশি উইশ লিস্ট করা, আমার দোকানে গিয়ে না খুব একটা পছন্দই হয় না। মাথার মধ্যে অনলাইনের ওগুলোই চলতে থাকে, তো সেই জন্য আমি অনলাইন থেকে অর্ডার করে দিয়েছি। যাই হোক, আলমারি গোছানো কমপ্লিট। এখন চলে এসেছি রান্নাঘরে। আর সন্ধেবেলা একটু কিছু বানাবো, মানে বানাবো বলতে মুড়ি মাখবো। তো সেই জন্য এখানে পেঁয়াজটা কাটছিলাম। প্রথমে ভেবেছিলাম পাস্তা বানাবো, তারপরে মুড চেঞ্জ করে এখন আবার এই মুড়ি মাখবো, সেটাই ঠিক হয়েছে। কারণ দেখলাম একটা চানাচুরের প্যাকেট আছে, পাস্তাটা বের করতে গিয়ে দেখতে পেয়েছি, সেই জন্য ভাবলাম একটু মুড়িই খাই। এই চানাচুরটা দিয়ে মুড়ি খেতে আমার বেশ ভালো লাগে। পেঁয়াজ লঙ্কা কুচিয়ে সর্ষের তেল দিয়ে তার সাথে একটু চাট মশলা, বিট নুন সমস্ত কিছু দিয়ে মুড়িটা মাখিয়েছিলাম। মাকে ও ঘরে দিয়ে এসেছি, আর আমারটা নিয়ে আমি এখন এ ঘরে বসে পড়েছি। সন্ধ্যের এই টাইমটায় আমি প্রত্যেকদিন 2টো ফোন কল করি, সেটা হচ্ছে একটা মাকে, সেকেন্ড হচ্ছে রূপকথাকে। এই টাইমটা বেশ 1-2 ঘন্টা গল্প করে কাটে। আর আজকে রাত্রিবেলাতে রিন্টু আমার জন্য একটা রোজ নিয়ে এসেছিল, কারণ আজকে ছিল রোজ ডে। কালকে সন্ধ্যের পর আমার সেভাবে আর কিছু রেকর্ড করা হয়নি। আজকে হচ্ছে নেক্সট ডে। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ঘরের সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। রান্নার প্রিপারেশন যদিও আমি আগে স্টার্ট করে দিয়েছিলাম,
সবকিছুই কমপ্লিট হয়ে গেছে, ইভেন আলু ভাজার আলুটাও কেটে রেখেছি। এখন শুধু ভাজাটা করে নিলেই শেষ হয়ে যায়। ওদিকে মা রিন্টু দুজনেই বেরিয়ে গেছে, আমি ফোনে এদিকে গান শুনছিলাম আর কাজ করছিলাম। দিনের মধ্যে বেশিরভাগ সময়টাই যেহেতু আমার নিজের সাথে নিজের কাটে, সেই জন্য আমি নিজের মতন করেই নিজের জগৎটা সাজিয়েছি। গান শুনতে আমি ভীষণই ভালোবাসি, তাই জন্য বেশিরভাগ টাইম আমি কাজ করার সময় কানে হেডফোন চালিয়ে দিয়ে গান শুনি, আর না হলে ফোনে গল্প করতে করতে কাজ করি। তাতে আমার টাইমটাও বেশ কেটে যায়, আর একা একা কাজ করতে বোরও ফিল হয় না, সাথে কাজটা তো হয়েই যায়। নিজের সাথে নিজে সময় কাটাতে শেখাটা না ভীষণ প্রয়োজন, কারণ প্রত্যেকটা সময় তোমার সঙ্গ দেওয়ার জন্য কাউকে তুমি পাশে পাবে না, আর তাতে করে না ডিপ্রেশন আরও বেশি বাড়ে। এই ফেজটা আমি আমার লাইফে কাটিয়েছি, খুব বাজে কাটে এই টাইমটা, বিশ্বাস করো। সেই জন্য আমি নিজেকে সময় দেওয়া আস্তে আস্তে শিখেছি, তার সাথে নিজের সময়টা এনজয় করতেও শিখেছি। আজকে ডেটে দাঁড়িয়ে যদি কয়েক বছর আগের আমির দিকে আমি তাকাই, তাহলে আমার অবাক লাগে আমি কিভাবে মানুষের কাছে শুধুমাত্র সময়, অ্যাটেনশন, ভালোবাসা এগুলো চেয়ে গেছি। যেসব মানুষ শুধুমাত্র তোমার ভালো সময় বা নিজের স্বার্থের সময় তোমার পাশে আছে, স্বার্থ শেষ হলে নেই, সেই সব মানুষ না থাকাই ভালো। গুড আফটারনুন এভরিওয়ান, বাচ্চা এখন 1:20। আমার এতক্ষণে সমস্ত কিছু কমপ্লিট হলো। স্নান তো সকালবেলাতে করে নিয়েছি। আজকে সকাল থেকে ব্লগটা আমি তোমাদের সঙ্গে দেখানো স্টার্ট করতে পারিনি, কারণ হচ্ছে আমার কিছু পেন্ডিং কাজ ছিল। আজকে যে ব্লগটা আপলোড হয়েছে সেই ব্লগটা আমার জন্য ভীষণ স্পেশাল। আশা করি তোমরা এতক্ষণে দেখেই ফেলেছো। আমার আর আমার ফ্রেন্ড রূপকথার 5 বছর বাদে দেখা হয়েছে, তো সেই ব্লগটাকে এডিট করে সমস্ত কিছু করে আপলোড করলাম, তার সাথে শর্টসটা রেডি করে দিলাম। এই সমস্ত করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। রান্না বান্না সমস্ত কিছু করলাম, করার পর এখন আমি স্নান করেছি সেই কত সকালে। এতক্ষণে আমার মনে হয়েছে মুখটা প্রচন্ড খসখস করছে। আমার আসলে ড্রাই স্কিন, তো সেইটাই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস তোমাদের দেখানোর আছে, দাঁড়াও আমি ক্রিমটা আগে অ্যাপ্লাই করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি কালকে তো ছিল রোজ ডে। কালকে রাত্রিবেলাতে রিন্টু যখন বাড়ি এসেছে তখন আমার জন্য একটা রোজ নিয়ে এসেছে, আর আমি তো কালকে কোথাও বেরোইও নি, আর কিছু আনাও হয়নি। আমি আজকে সকালবেলাতে নিজের হাতে একটা ছোট্ট মতন ফুল টুল দিয়ে বানিয়েছিলাম, সেটাই ওকে দিয়েছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই গোলাপটা আমাকেও দিয়েছে। গোলাপটা আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ভীষণ সুন্দর করে ডেকোরেট করা, ছোটর মধ্যে এই জায়গাটা করে গ্লিটার দেওয়া আছে, পাতাগুলো তো সুন্দর করে ডেকোরেট করা। আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আমি এখন কালকের জন্য ভিডিওটা রেডি করব। অ্যাকচুয়ালি ব্লগ আমার যেদিন করি সেদিনকে আমি এডিটটা করে রাখি, ভয়েসটা আমার দিতে হবে, তো সেই ভয়েস ওভারের কাজটা করে রাখবো কালকে রবিবার। আমি আজকে ভেবেছিলাম 2টো ব্লগে ভয়েস ওভার দিয়ে কমপ্লিট করে রাখবো, বাট 2টো তো দূরের কথা, আমার একটা ব্লগে এখন অবধি রেডি করা হলো না। 1:30টা বেজে গেছে, কিন্তু কিছু করার ছিল না অ্যাকচুয়ালি। তো চলো আর কথা বলবো না, দেরি আরও হয়ে যাবে। আগে ফটফট করে আমি একটা ব্লগে অন্তত ভয়েস দিয়ে রেডি করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ভিডিও এডিটিংয়ের কাজ এতটা টাইম টেকিং, করতে বসলে কখন 1 ঘন্টা 2 ঘন্টা এরম করতে করতে সময় পেরিয়ে যায়, বোঝাই যায় না। আমার এডিট করতে করতে মাও স্কুল থেকে চলে এসেছে। এখন বাজছে প্রায় 2:30 পৌনে 3টে মতন। এখন ডাল তরকারিগুলো সবকিছু গরম করা হয়ে গেছে, চটপট করে লাঞ্চটা সারবো, আর তোমাদের সঙ্গে একদম বিকেলবেলায় দেখা হবে। দুপুরবেলা এখন আর গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে শুতে পারি না, কারণ বেশ গরম লাগে। আমার ঘরটা তো এমনি একটু গরম, সেই জন্য অল্প গরমেই মনে হয় ফ্যানটা চালিয়ে শুই। এই পাতলা কাঁথাটাই গায়ে দিয়ে শুয়েছিলাম। ওটা ভাঁজ করে রাখার পর জামা কাপড় আয়রন করব বলে আয়রনটা খুঁজছিলাম, তবে সেটা অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছিলাম না। তারপর দেখলাম ওটা খাটের তলায় গিয়ে ঠাঁই পেয়েছে। আসলে রিন্টু কাজে যাওয়ার সময় একদিন আয়রন করেছিল, সেই টাইমে আমি বহরমপুর ছিলাম, আর আয়রনটা যেহেতু গরম থাকে সেই জন্য ওটাকে খাটের তলায় রেখে দিয়েছিল, আর ওটা ওভাবেই আছে। তো যাই হোক, এখন আমি আয়রনটা বার করে ওর জামাটাকেও ভালো করে আয়রন করে দিচ্ছি। আসলে কালকে ওর এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেই জন্যই এই সাদা শার্টটা পরে যাবে। ওই যেদিন রূপকথার সঙ্গে নৈহাটিতে দেখা করতে গেছিলাম, সেদিন তোমাদের বলেছিলাম না ওর বন্ধুর বাবা মারা গেছে, ওখানেই কালকে নিমন্ত্রণ আছে, তো সেই জন্য এটাকেও আয়রন করে রাখলাম। তবে এখন আমি একটু বেরোবো বাজারে, মার সাথে বেশ কিছু টুকটাক জিনিস আনতে যেতে হবে, সেই জন্য চটপট করে রেডি হয়ে নিলাম। আমার রেডি হওয়া বলতে নর্মাল ড্রেসটা চেঞ্জ করেছি, চুলটা বেঁধেছি, তারপর মুখে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি আর একটু লিপ বাম। কাজলটা আমার নিত্য সঙ্গী, ওটা আমি বাড়িতেও অ্যাপ্লাই করি আর কোথাও গেলে তো অ্যাপ্লাই করি, আমার ভীষণ ভালো লাগে কাজল পরতে। ব্যাস আমি রেডি হয়ে গেছি, চলো এবার বেরোনো যাক। বাজার যাওয়ার সময় দেখলাম মশাল দৌড় হচ্ছিল, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর গেছিলাম বাজারে, বাজার থেকে বাড়ি ঢুকলাম, দেখলাম কেউ একটা এসেছে, গেটটা খোলা ছিল,
তা মানি এসেছে কিনা এই কোশ্চেন করতে করতে আমার তাহলে চলো মানির বাড়ি ঘুরে আসি, কারণ 8:30 মতো বাজছে, এমন কিছু রাত হয়নি আর বাড়িতে কোনো কাজও নেই। আমার ভিডিও এডিটিংও হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট, তো সেই জন্য এখন মানির বাড়ি যাচ্ছি। আজকে আবার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠান্ডাটা দুদিন ধরে রাতের দিকটা করে না ঘুরে পড়েছে, সেই জন্য একটা চাদর নিয়ে নিলাম। সোয়েটার পরেই গেছিলাম, তাও ঠান্ডা লাগছে দেখে মার একটা চাদর বাইরে ছিল, ওটাই নিয়ে নিয়েছি। এদিকে মা, দুজন মিলে এখন যাচ্ছি।